মানে এখানে দেখেন নবনীতা অনেকগুলো ব্যাপার আছে। আমরা একসাথে অনেকগুলো ফ্রন্ট খুলেছি। মানে আওয়ামী লীগ এবার যেটা এসে করলো যুদ্ধ অপরাধীদের বিচার। আমি যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আমি বিডি নিউজ 24 এ আজকে দেখেছি যে সালাউদ্দিন কাদের চৌধুরী, যার বিচার চলছে যুদ্ধাপরাধ বিশেষ ট্রাইব্যুনালে, তিনি বলেছেন যে যুদ্ধাপরাধীদের বিচারের কারণেই আওয়ামী লীগ 6-0 গোলে, তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ধরেছেন 6-0 গোলে হেরেছে। আমরা যদি দর্শকদেরও সেই খবরটি দেখাতে পারি, আপনি বলুন যে একটি বলছিলেন যে যুদ্ধাপরাধীদের। না, আমি ওনার সাথে একমত না। উনি যেটা বলছেন সেটার সাথে আমি একেবারেই একমত না, কারণ কিন্তু এটিও একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। না, এটি না যুদ্ধ অপরাধীদের বিচার যে আমি মনে করি না যে ফ্যাক্টর হিসাবে কাজ করেছে। আমি মনে করি যে যেভাবে এই ইস্যুটাকে দলীয়করণ করা হয়েছে এবং কথায় কথায় যে এটা যুদ্ধ অপরাধীদের বিচার ঠেকানোর জন্য হচ্ছে, এটা যে বারবার এই জিনিসগুলো এসেছে। আপনি পদ্মা সেতুর ব্যাপারটা দেখেন, প্রফেসর ইউনূসের ব্যাপারগুলো দেখেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু একই ইস্যু নিয়ে আসা হয়েছে। সেটা ভুল হয়েছে, বাট আমি ওটার সাথে একেবারেই একমত না। মানে মনে পড়লো দেখে আমি বললাম যে উনি এরকম কথা বলছেন। আমি ওটাই বলছি যে ধরেন যেভাবে আওয়ামী লীগ স্ট্র্যাটেজাইজ করেছে, আমি জানি না ওদের হয়তো এত বেশি মেজরিটি ছিল, আমরা যেটা বলি না ব্রুট মেজরিটি, সে ধরনের মানে ধরেই নিয়েছিল আওয়ামী লীগ যে তারা একভাবে একটা রোলার কোস্টার চালিয়ে সবকিছু করে নিতে পারবে। বাট আমাকে তো মাথায় রাখতে হবে যে এখানে কয়টা আসন সেটা ইম্পর্টেন্ট না, এখানে কত পার্সেন্ট ভোট আসছে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। মানে কত 33% ভোট বোধ হয় না 36% ভোট কিন্তু অপোজিশনের পক্ষে ছিল এখানে। সেই জিনিসটা কেন আওয়ামী লীগ ক্যালকুলেশনে নিল না সেটা আমাকে মাথায় রাখতে হবে। এবং তারপরে যেটা হলো যে একটার পর একটা মানে ভুল দিকে গেল। ধরেন শাহবাগের ব্যাপারটাই যদি আমি এখানে আনি নবনীতা, শাহবাগের ব্যাপারটা যখন আরম্ভ হলো, এটা তো একটা ধরেন নাগরিকদের বা নাগরিক সমাজের একটা উদ্যোগ ছিল, সেটার মধ্যে এটা সীমাবদ্ধ রাখা উচিত ছিল। সরকার ওটাকে সমর্থন দিয়ে দিল, দিয়ে আমরা দেখলাম পার্লামেন্টে প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন যে ওনার ইচ্ছা করে ওখানে যেতে। এই সরকার তো এই এজেন্ডা নিয়ে আবার এবার ক্ষমতায় এসেছিল, কাজেই সেদিক থেকে না সরকারি সেই এজেন্ডা নিয়ে আসেনি। আপনি একটু ছিল যুদ্ধ অপরাধীদের বিচার, বাট শাহবাগ হাউ ডিড ইট স্টার্ট আমাকে তো মাথায় রাখতে হবে। এটা সরকারের উপরে একটা অনাস্থা ছিল এবং সরকার সেটাকে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করলো, তাই না? সেটা করতে গিয়ে আপনি 2-3 মাস এটাকে জিয়ে রাখলেন, আপনি এক ধরনের একটা প্রোটেকশন দিলেন এবং এটা পরে দিয়ে তো সাধারণ মানুষের মধ্যে এসেই যাচ্ছিল যে হ্যাঁ সরকার